আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। বাদিয়া ইসলামিক সেন্টারের অধীনে আসলাম তো ফাআল্লিমনি বিভাগ দ্বারা পরিচালিত ইসলামী শিক্ষা কোর্সে অধ্যয়নরত বাংলা বিভাগের ক্লাস লেভেল 3-র ছাত্রদের জন্য ফিকহের ক্লাস আরম্ভ করছি। প্রথমে আমাদেরকে যে জিনিসটি অনুধাবন করা দরকার, জানা দরকার, সেটি হলো জ্ঞান অর্জনের মর্যাদা। তো জ্ঞান অর্জন করা একটা জাতির জন্য অপরিহার্য কর্তব্য, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটিকে ফরজ হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা এই মর্মে বলেন যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অর্থাৎ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নীত করেন। সূরা আল মুজাদালা 11 নম্বর আয়াত। এখান থেকে আল্লাহ বোঝা যায় যে জ্ঞান অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মর্যাদা লাভ করা যাবে। তো অতএব এদিক দিয়ে জ্ঞানের মর্যাদা অপরিসীম, যেটা বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বলো, হে আমার রব, আমার ইলমকে বৃদ্ধি করো, আমার জ্ঞান বৃদ্ধি করো। তার মানে জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করতেও আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। অতএব জ্ঞান অর্জন করা যে একটা মানুষের জন্য একটি জরুরি বিষয়, এতে কোনো সন্দেহ নেই। এ মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। এখানে সাহালাল্লাহু লাহু একটা শব্দ বেশি আছে হাদিসের ইবারতের মধ্যে, এখানে হয়তো ছড়া পড়েছে, যার অর্থ হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জন্য এর মাধ্যমে জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 38/2699। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে জান্নাত পাওয়ার জন্য জ্ঞানের কোনো বিকল্প নেই। মানে জান্নাতের পথ সুগম হবে তাদের জন্যই যারা সঠিক জ্ঞান অর্জন করবে, কারণ জ্ঞান তাকে জান্নাতের পথ দেখাবে, জান্নাত যাওয়ার উপায়গুলো বলে দিবে, কিভাবে জান্নাত লাভ করা যায় সেটি অর্জন করা যাবে। অতএব প্রতিটি মানুষকে জ্ঞান অর্জন করতে হবে। এর জন্য কোনো বয়সের সময়সীমা নেই, যে কোনো সময় জ্ঞান অর্জন করা যেতে পারে। বিশেষ করে দিনী শিক্ষা, দিনী ইলম, এটার জন্য সবসময় শিক্ষার দুয়ার উন্মুক্ত থাকবে এবং সেটিকে কাজে লাগাতে হবে। যখনই সুযোগ পাবে তখনই
জ্ঞান অর্জনের জন্য সময় ব্যয় করবে। এবার আসুন যাকাত সম্পর্কে আজকের বিশেষ পাঠ। তো আমরা প্রথমে জেনে নিই যাকাত কাকে বলে। তো যাকাত এটা আরবি পরিভাষা, যার সংজ্ঞা হচ্ছে যে নির্দিষ্ট সম্পদে নির্দিষ্ট সময়ে বিশিষ্ট সম্প্রদায়ের জন্য অপরিহার্য হক বা অধিকারকে যাকাত বলা হয়। এখানে খেয়াল রাখতে হবে একটি জিনিস, এখানে বলা হয়েছে নির্দিষ্ট সম্পদে, তার মানে সব সম্পদে যাকাত নাই, বিশেষ কিছু সম্পদে যাকাত আছে যেগুলো নিয়ে যাকাত দিতে হবে। আর এখানে বলা হচ্ছে নির্দিষ্ট সময়ে যাকাত দিতে হবে, তাহলে যাকাত প্রদানেরও একটা সময় আছে, সে সময়ে যাকাত দান করতে হবে, যে কোনো সময় যাকাত দিতে হবে না। এবং বিশিষ্ট সম্প্রদায়ের জন্য, এখানে বিশিষ্ট সম্প্রদায় বলতে সকল মানুষকে যাকাত দেওয়া যাবে না, এটার জন্য কিছু বৈশিষ্ট্য সম্পন্ন মানুষকে যাকাত দিতে হবে, যেগুলো কোরআন হাদিসে উল্লেখ করা আছে, যারা যাকাতের হকদার তাদেরকে যাকাত দিতে হবে। আর এটি তাদের অপরিহার্য হক, মানে তাদের জন্য এটা প্রাপ্য। এটা মনে করা চলবে না যে আমি তার প্রতি করুণা করছি, যাকাত দাতা তার প্রতি করুণা করছে না, বরং তার হক তাকে দিয়ে দিচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াফি আমওয়ালিকুম হাক্কুম মালুম লিসাইল ওয়াল মাহরুম, তোমাদের মালে নির্দিষ্ট হক রয়েছে ভিক্ষুক এবং যারা ভিক্ষা করে না অথচ দরিদ্র তাদের জন্য। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে যাকাত কাকে বলে। তো যাকাত বলা হয় যে নির্দিষ্ট সম্পদে নির্দিষ্ট সময়ে বিশিষ্ট সম্প্রদায়ের জন্য অপরিহার্য হক বা অধিকারকে যাকাত বলা হয়। সংজ্ঞাটা অবশ্যই যেন মুখস্থ করে নেওয়া হয়। যাকাতের মর্যাদা। যাকাত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে ইসলামের রুকন সমূহের মধ্যে একটি রুকন, এবং আল্লাহ তাআলা স্বীয় গ্রন্থ আল কোরআনের অনেক স্থানে যাকাতকে নামাজের সাথে মিলিত করে উল্লেখ করেছেন। অতএব এখান থেকে বোঝা যায় যে ইসলামের যে 5টি স্তম্ভ, তার মধ্যে যাকাত একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এছাড়াও ইসলামের 5টি স্তম্ভের মধ্যে যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সালাত। এই সালাতের সাথে যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় উল্লেখ করেছেন। এর থেকেও প্রমাণিত হয় যে যাকাত কোনো অংশে গুরুত্বের দিক দিয়ে কম নয়, তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুকন। এ মর্মে আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং যারা রুকুকারী তাদের সাথে রুকু করো। এবং আল্লাহর বাণী, আল্লাহ তাআলা এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি ভিত্তির উপরে ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে। প্রথম হলো আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, মাবুদ নেই।
আর আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এ কথার সাক্ষ্য প্রদান করা। দ্বিতীয় হচ্ছে সালাত কায়েম করা অর্থাৎ নামাজ পড়া। তৃতীয় হলো যাকাত দেওয়া। চতুর্থ হলো হজ করা। আর পঞ্চম হলো রমজান মাসে রোজা রাখা। এই পাঁচটি হচ্ছে ইসলামের বুনিয়াদ বা স্তম্ভ, মূল জিনিস। হাদিসটি সহিহ বুখারী হাদিস নম্বর 8 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 21/16। তবে হাদিসের শব্দগুলি সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে, মানে এখানে যেভাবে বর্ণনা দেওয়া আছে এভাবে বুখারী শরীফে এই শব্দগুলো উল্লেখ রয়েছে। দ্বিতীয় হিজরিতে জাকাত ফরজ করা হয়েছে, তার মানে জাকাত ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। যে ব্যক্তি জাকাতের আবশ্যকতা অস্বীকার করে সে জাকাত প্রদান করুক কিংবা না করুক তাকে কাফির বলেই গণ্য করা হবে। জাকাতকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হিসাবে গণ্য হবে, সে মুসলমান থাকবে না। এবং যে ব্যক্তি জাকাতের আবশ্যকতা স্বীকার করবে সে জাকাত দিক বা না দিক, কিন্তু জাকাত ফরজ হওয়াটাকে সে স্বীকৃতি দেয়। সে ফরজ, জাকাত যে ফরজ এটা মনে করে, কিন্তু অলসতা বশত হয়তো জাকাত আদায় করে না, তাহলে সে পাপাচারী হবে, ফাসেক হবে, কিন্তু সে কাফের হবে না। যদি কোনো সম্প্রদায় জাকাত না দেওয়ার উপরে একমত হয় তাহলে তাদের সাথে লড়াই করা যাবে। তার মানে কোনো মুসলমান যদি জাকাত না দেওয়ার ক্ষেত্রে যদি ঐক্যমত হয়ে যায় তাহলে তাদের বিরুদ্ধে ইসলামী সরকার তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে। এবার আসুন জাকাতের ফজিলত বা গুরুত্ব। এক, মন ও ধনের পবিত্রকরণ। জাকাতের মাধ্যমে মন পবিত্র হয় এবং সম্পদ পবিত্র হয়, কেননা জাকাত জরিমানাও নয় এবং করও নয়, তার মানে ট্যাক্স নয়, বরং জাকাতের কারণে ধনে বরকত হয় অর্থাৎ সম্পদে বরকত হয় এবং ধন বৃদ্ধি হয়। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যে আপনি তাদের মাল থেকে জাকাত গ্রহণ করুন, এর দ্বারাতে আপনি তাদেরকে পবিত্র ও পরিশোধিত করুন। সূরা তাওবা 103 নম্বর আয়াত। 2, সৃষ্টির প্রতি ইহসান বা অনুগ্রহ করা এবং সমাজের মানুষের মধ্যে একে অন্যের দায়িত্ব গ্রহণ করা। জাকাতের দ্বারাতে মানুষের প্রতি সহানুভূতি করা হয় এবং একে অন্যের দায়িত্ব গ্রহণ করা হয়, যেটা অতি জরুরি, কারণ দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়ানো হচ্ছে কর্তব্য। 3 নম্বর, যার উপর জাকাত ফরজ হয় তার পরীক্ষা নেওয়া। তার মানে জাকাত ফরজের মাধ্যমে তার পরীক্ষা নেওয়া হয় যে সে জাকাত দিচ্ছে কি দিচ্ছে না, কেননা সে জাকাত প্রদান করে আল্লাহর নৈকট্য লাভ করতে চায়। সে জাকাত প্রদান করে আল্লাহর নৈকট্য লাভ করতে চায়। জাকাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। তো সে আল্লাহর নৈকট্য পেতে চায় কি চায় না, এটা জাকাতের দ্বারাতে প্রমাণ হবে। জাকাত ওয়াজিব হওয়ার শর্তসমূহ, মানে জাকাত সবার উপরে ফরজ নয় বা ওয়াজিব নয়, এটার কিছু শর্ত আছে, শর্ত সাপেক্ষে জাকাত ফরজ হবে। 1 নম্বর হচ্ছে ইসলাম, অর্থাৎ যে জাকাত দিবে তাকে মুসলমান হতে হবে।
কেননা জাকাত পবিত্র জিনিস এবং মুশরিকরা অপবিত্র, অতএব অপবিত্রদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অপবিত্র জিনিস গ্রহণ করেন না। 2 নম্বর হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা বলতে তাকে স্বাধীন মানুষ হতে হবে, দাস বা গোলাম যেন না হয়। তাহলে স্বাধীন মানুষের উপরে জাকাত ফরজ, দাস বা গোলামের উপরে জাকাত ফরজ নাই। দাস প্রথা এখন যদিও নেই, আগে ছিল বা ভবিষ্যতে হতে পারে। তো দাস যাদেরকে, যে সমস্ত মানুষকে বিক্রি করে দেওয়া হয় এবং তাদের নিজস্ব কোনো সম্পদের মালিক হতে পারে না, তারা যেগুলো কামাবে সেগুলো তার মনিব, তার মালিক হবে। এ কারণে তাদের উপরে জাকাত ফরজ নাই। 3 নম্বর হচ্ছে নেশাব পরিমাণ মাল হতে হবে। নেশাব অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ। নির্দিষ্ট পরিমাণ, জাকাতের একটা নির্দিষ্ট পরিমাণ আছে। এক একটা জিনিসে এক একটা নেশাব রয়েছে, নির্দিষ্ট পরিমাণ রয়েছে। সেই পরিমাণ অনুযায়ী কারো কাছে মাল থাকলে জাকাত দিতে হবে, আর সেই নির্দিষ্ট পরিমাণে না পৌঁছলে তাকে জাকাত দিতে হবে না। 4 নম্বর হচ্ছে সম্পত্তির স্থায়িত্ব, মানে যে সমস্ত সম্পত্তি স্থায়ী বা সম্পদ স্থায়ী সেগুলোর উপরে জাকাত ফরজ। মাল যেন স্থায়ী থাকে, ধ্বংসের সম্মুখীন না হয় কিংবা তাতে অন্যের অধিকার যুক্ত না থাকে। 5 নম্বর হচ্ছে মালের মালিক হওয়ার পর পূর্ণ 1 বৎসর অতিবাহিত হওয়া, মানে যেদিন নেশাব পরিমাণ মাল হবে সেদিন থেকে 1 বৎসর অপেক্ষা করতে হবে। 1 বৎসর অতিক্রম করলে, নেশাব পরিমাণ মাল থাকলে বছরের শেষে গিয়ে তাকে সেই মালে জাকাত দিতে হবে। নির্দিষ্ট পরিমাণ, যেটা জাকাতের নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা আছে, সেই পরিমাণ মাল তাকে জাকাত হিসাবে দিতে হবে। এগুলো হচ্ছে জাকাতের জন্য শর্ত। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার পরবর্তী দার্সে বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।